হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো আর কিভাবে দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আর দেখো, এই রেসিপিটা এতটাই দুর্দান্ত ছিল খেতে যে কি বলবো, মুখে তো একদম লেগেই ছিল। আর বাঙালি তো খাওয়া ছাড়া আর কিছু বোঝেই না। তো চলো এবার রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আলুগুলোকে টুকরো করে একদম ধুয়ে পাকলে একদম একাকার অবস্থা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি। তারপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে রেখে দাও। ব্যাস, এখানেই তো শেষ হয়ে গেল, আলু মাখানো কমপ্লিট। তো চলো এবার আর একটা কথা বলি, তোমরা আমার কিন্তু এটা দ্বিতীয় চ্যানেল, এখানে কিন্তু পিঞ্চ অফ সল্ট রেসিপি, আর আমার শর্ট চ্যানেলটা কিন্তু পিঞ্চ অফ সল্ট। তো চলো বন্ধুরা, সেখানেও কিন্তু অবশ্যই একবার হলেও ভিজিট করে ফেলো, আর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। এবার দেখো, একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা সাদা তেলে করতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, বেশ একটু বড় বড় সাইজ দেখে। তারপরে নিয়ে নিলাম 6-7টা কাঁচা লঙ্কা আর 10-12টা কাজু বাদামের টুকরো। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কি করব সেটাও তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা সকলে কোথা থেকে দেখছো ভিডিও সেটাও কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। লাস্টে একটা কথা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, তো সেটার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো দেখো, এবার কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে আর ভালো করে তুলে নিলাম। এরপরে পেঁয়াজগুলো আমি তুলে নিলাম একটা মিক্সারের বয়ারের মধ্যে, ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নেবো। তারপরে ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেবো। ব্যাস, আলুগুলো ভাজা করতে কিন্তু একটা ট্রিক্স মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আলুগুলোকে কিন্তু একটু লো ফ্লেমে একটু অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজতে হবে। তাহলে কিন্তু তোমার আলুগুলো পুড়েও যাবে না, আর মোটামুটি আলুগুলো 70%-এর মতো সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আলুগুলোকে একটুখানি বেশি লাল করে হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে আলুগুলোকেও তুলে নিলাম একে একে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম রোজ রোজ ভিডিও পেতে আমি কিন্তু তো অবশ্যই একটু মোটিভেট হব যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরা 1 টেবিল চামচ আর 2টো তেজপাতা। তারপরে আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলাটা দিলে পরে কিন্তু স্বাদটা প্রচণ্ডই অতুলনীয় হবে, আর খেতে কিন্তু ভারী দুর্দান্ত লাগবে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা অবধি কভার করবে, নয়তো কিন্তু তোমরা অনেকগুলো স্টেপই মিস করে যাবে। তো দেখো, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাচের গার্লিক আর জিঞ্জারের পেস্ট। এই গার্লিক জিঞ্জারের পেস্টটা এতটাই সুস্বাদু খেতে, যেটা তোমাদেরকে যে কোনো রান্নায় প্রচণ্ড হেল্প করবে, খাটনি করতে কমাবে। আর তার সাথে সাথে একদম মনে হবে ঘরে তৈরি করা গার্লিক জিঞ্জারের পেস্ট। তো এরকম আদা রসুনের পেস্টগুলো তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসো, আর এটা দিয়ে সুস্বাদু রান্না তৈরি করে ফেলো। এতে তোমার নিজস্ব খাটনিটাও অনেকটা কমে যাবে। এরপরে আদা রসুনটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা না বেরিয়ে যায় আদা রসুনের। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এখানে আমি মোটামুটি 20 থেকে 25টা কিশমিশ অ্যাড করেছি। ভালো করে 20 থেকে 25টা কিশমিশ ভালো করে একটু ভেজে নেবে। ভেজে নিয়ে তারপরে আমি এখানে পেস্টটা দিয়ে দেবো। যে পেস্টটা আমি তৈরি করেছিলাম হচ্ছে তোমার কাজু বাদাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটাকে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজতে হবে। এই পর্যায়ে গিয়ে তোমরা কিন্তু পেঁয়াজটাকে খুবই ভালো করে ভাজবে, তাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধও বেরিয়ে যাবে, আর তার সাথে সাথে কাজু বাদাম আর আদা রসুনের পেস্টটা মিশে গিয়ে এত দুর্দান্ত একটা গন্ধ ছাড়বে, যেটা অতুলনীয় একটা স্বাদ তৈরি করবে। আর এইভাবে কিন্তু তোমরা আফগানি আলুর দমটাও দারুণভাবে বানিয়ে ফেলতে পারো। আর এইভাবে তার সাথে সাথে একটা কথা তোমাদের বলি, দেখো এরপরে এখানে পুরো তেল উঠে এসেছে। এবার যেই তেল উঠে আসবে তখন আমি এই পর্যায়ে একটুখানি ঘি অ্যাড করব। এই রান্নায় কিন্তু ঘিটা খুবই একটা কার্যকরী উপকারী একটা পদ্ধতি, সেটা কিন্তু দিলে পরে রান্নাটা প্রচণ্ড একটা সুন্দর গন্ধ সৃষ্টি করবে, আর সেই গন্ধতেই কিন্তু রান্নাটা দারুণ লাগবে। এবার এখানে আমি 1 টেবিল স্পুনের থেকে একটু কম 1/2 টেবিল স্পুনের মতো নুন আর
1 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। যতটা তোমার পরিমাণ তুমি সেই অনুযায়ী চিনি আর নুনটা অ্যাড করে নেবে। আর এইটার সাথে তোমরা কিন্তু রুটি, পরোটা, নান দিয়ে আর যদি বলতে পারো যে পোলাওয়ের সাথেও দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে এবার আমি অ্যাড করে ফেললাম হচ্ছে 1 চামচের মতো দই। চামচটা দেখতে পেয়েছো চামচের সাইজটা কতটা বড়, তো সেই অনুযায়ী তোমরা নিতে পারো। বলতে পারো এখানে আমি 50 গ্রাম দই অ্যাড করেছি। এবার দইটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার একে একে আলুগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলুগুলোকে একদম এপিট ওপিট করে সুন্দর করে কষিয়ে নেবে। তাহলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর দেখো আলুটাকে যখন আমরা ভেজেছিলাম তখন আমরা প্রায় এটাকে 60%-এর মতো কুকিং করেই নিয়েছিলাম। তো ব্যাস এরপরে 40% কুক করে নাও আর আলুর দমটা একদম রেডি করে ফেলো। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো ঘরে তৈরি একদম দুর্দান্ত রেস্টুরেন্ট স্টাইলের আফগানি আলুর দম, যেটা খেতে ভারী সুন্দর ছিল। আর এটা আজকে আমরা পরিবেশন করেছিলাম গরম গরম তুলতুলে গার্লিক নানের সাথে। উফ, জমে গেছিল। তো বললাম না প্রথমে, বাঙালি হচ্ছে একদম খাওয়াতে এক্সপার্ট। খাওয়ার যদি বাঙালির পাতে পড়ে আর সেটা যদি হয় খুবই সুস্বাদু, তাহলে আর দেখে কে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমার 2টো চ্যানেল আছে, সেই 2টো চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইব করে যদি তোমরা পাশে থাকো তাহলে কিন্তু আমি অনেক অনেক উপকৃত হব। তো দেখো এবার এখানে আমি একটুখানি জল অ্যাড করেছি। এরপরে আমি এটাকে লো ফ্লেম করে ঢেকে দেবো। ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দিয়ে ব্যাস এটাকে আমি 10 মিনিট কুক হতে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমার একদম আলুর দমে গ্রেভি তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা আলু একদম সমান পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি বানিয়ে ফেললাম। এবার আমি ওপর দিক দিয়ে একটুখানি গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। এই রান্নায় কিন্তু কোনো লাল মরিচ অ্যাড করা যাবে না। তো সেটা মাথায় রেখে তোমরা অবশ্যই কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবে। আর দেখো একদম যখন তেল ছেড়ে দিল ওপরে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ব্যাস রান্নাটার এত সুন্দর স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো। আমার এখন রেকর্ডিং করতে গিয়ে মনে হচ্ছে যে যদি এখন পেতাম, আহা হা হা, দারুণ লাগতো। তো এইভাবে তোমরাও কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলো। আর আমাকে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা কিন্তু একটু বেল আইকনটা টিপে রেখো। তাহলে যখনই আমার ভিডিও যাবে তখনই তোমরা ভিডিওটা তাড়াতাড়ি করে পেয়ে যাবে। তো এইভাবে আজকে বানিয়ে ফেললাম আফগানি আলুর দম। ব্যাস এবার পরিবেশন করার পালা। আর পরিবেশন করে ফেললাম, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে পরিবেশন করে ফেললাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মাঝখানে যদি শেয়ার করে দাও তাহলে বন্ধুরা এরকম ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো, আবারও বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর এভরিথিং। তো চলো এইবারে আমরা খেয়ে ফেলি। এটাই হচ্ছে আমাদের ভিডিওর আজকে শেষ। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। ধন্যবাদ।